এই ফ্যাসিবাদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না। ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে জুলাইয়ের এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করছে। আজকে আমরা যেহেতু শাহাদাতের ঘটনা শুরু হয়েছে, এ কারণে আজকে আমরা রায়ের বাজার কবরস্থানে এখানে যে অসংখ্য লাশ, প্রায় শতাধিক লাশ গোপনে দাফন করা হয়েছিল, পরবর্তীতে ইন্টিরিমের সময় তাদের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বেওয়ারিশ এই লাশগুলো এখানে রয়েছে। এমনভাবে অসংখ্য বেওয়ারিশ লাশ রয়েছে, আপনারা জানেন প্রায় 1400 শহীদের ঘটনা ঘটেছে, কিন্তু এখানে মাত্র 856 জনের লাশ সরকারিভাবে ট্রেস আউট করা গেছে এবং প্রায় 600-এর মতো অজ্ঞাতনামা শহীদ রয়েছে যাদের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা আশা করি এখানে যারা কবরস্থ হয়েছে তাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং জুলাইয়ের টোটাল হত্যাযজ্ঞের সাথে বিভিন্নভাবে যারা আমাদের দেশের জনগণের উপরে বর্বরতা চালিয়েছিল, যারা আহত হয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আমরা এর বিচার অতি দ্রুত নিষ্পত্তি এবং কার্যকর চাই। শুধুমাত্র অর্নামেন্টাল একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা গ্রেপ্তার রয়েছে তাদের এখনো পর্যন্ত রায় আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। অর্থাৎ যারা নাই, পালিয়ে চলে গিয়েছে, এমন কিছু স্পেসিফিক রায়গুলো শুধুমাত্র সরকার দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ যাদের রায়গুলো কার্যত কার্যকর করা সম্ভব না, এগুলো জাতির সামনে একটা প্রতারণার সামিল, প্রতারণা করা হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, নির্দেশদাতা ছিল, শেখ হাসিনাকে কোঅপারেট করেছে, তাদের একটা বড় অংশ এখনও পর্যন্ত কারাগারে রয়েছে, জেলে রয়েছে। তাদের রায়গুলো আমরা খুব দ্রুত দেখতে চাই এবং শুধু রায় ঘোষণা নয়, রায়ের সুনির্দিষ্টভাবে তা বাস্তবায়ন দেখতে চাই। কারণ সময়ের দীর্ঘসূত্রিতার কারণে এই রায়গুলো আমরা দেখেছি রাজনৈতিক বিবেচনায় কখনোই বাস্তবায়ন হয় না। জুলাইয়ের এই শহীদের কবরের সামনে দাঁড়িয়ে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি এবং মাসব্যাপী আজকে থেকে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে মিছিল কর্মসূচি, গণমিছিল কর্মসূচি পালন করবে। সেখানে গণহত্যার বিচারের দাবি, পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের গণরায় যেটি দেয়া হয়েছে, জনগণ দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। ঈদব্যাপী আমরা আমাদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি, ক্যাম্পাসে ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন করা, ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় আমরা ছাত্রদেরকে সম্পৃক্ত করে এক্সিবিশন প্রোগ্রাম করা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জুলাই শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের স্মৃতিকে জাগ্রত করা, বিভিন্ন ধরনের প্রকাশনা সামগ্রী প্রকাশ এবং সেগুলো মানুষের কাছে পৌঁছানো। বিশেষ করে শাহবাগে 4 দিনব্যাপী শিশুদের চোখে জুলাই এক্সিবিশন প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির আয়োজন করবে। সামগ্রিকভাবে জুলাইয়ের এই স্মৃতিকে জাগ্রত রাখা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এবং জুলাইয়ের এই যে গণহত্যা সংগঠিত করেছিল যারা, তাদের বিচার নিশ্চিতের দাবিতে আমরা এই কর্মসূচিগুলো পালন করব। আজকে তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি এবং কবর জিয়ারত করেছি। আমরা দেশের মানুষের কাছে এই আবেদন জানাচ্ছি, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই ফ্যাসিবাদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না এবং স্বৈরতন্ত্র যদি কেউ কায়েম করতে চায় এই বাংলাদেশে, তাদের কাছ থেকে সেটিও গ্রহণ করা হবে না। দেশের জনগণ জাগ্রত রয়েছে, ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। দেশকে গঠনের স্বার্থে এবং দেশের কল্যাণের জন্য, ইনসাফের একটি রাষ্ট্র কায়েমের জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ।